আমরা এখান থেকে যাইতাম 200 করে, এখন ভাড়া যাচ্ছে 400 করে এক একজনের। তারপরে সিট নাই, ভোগান্তির শেষ নাই। কোম্পানি থেকে বাড়ি যাওয়ার সময় অনেক যানজটের সমস্যা, আর্থিক সমস্যা, ঠিক আছে। এখান থেকে ভোগান্তির শেষ থাকে না ভাই। একটু আগে এখানে হানিফ বাস ছিল, বললাম যে ভাড়া কত, কয় 400। তো ওখান থেকে কি বনপার বাইপাসের ভাড়া, টাঙ্গাইল থেকে কি 400 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া। আমরা প্রতিনিয়তই যাই। রংপুরে গেলে 700 টাকা চায়, 500 যাব না। ঘোড়া 2-3 ঘন্টা ধরে খাওয়া রয়েছি, কষ্ট হচ্ছে। মহিলা মানুষের খাওয়া রয়েছি, কষ্ট হচ্ছে না, মেলা কষ্ট হয়েছে আমার। পোলাহার নিয়ে আসছি, তো গাড়ির দাম বেশি, 700 কম যাব না। 10টা পর্যন্ত, এখন কটা বাজে? 11টা। এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, গাড়ি পাই নাই। এখন গাড়ি পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। গাড়ি পাইলে আবার চলে যাবো। গাড়ির টিকিট চাপানিতে বেশি 1000 করি, এই টিকিটে তো যাওয়া যায় না, তো এইটার জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই কারণে যাবার পাই না। 1000 টাকা দিয়ে যাওয়া যায়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। এটার গিয়ে এ পর্যন্ত গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু গাড়ি থামে, কিন্তু ভাড়া বেশি। আমি তো আগে 400 টাকা করিয়া যাইতাম গাইবান্ধা, আর এখন 800, 700, 600 এরকম চাইতেছে। কোথা কয় গাড়ি উঠে দেখবেন সিট নাই, এটাও একটা সমস্যা। হ্যাঁ, খুব কষ্ট করিয়া আছি এই কতক্ষণ থেকে, 9টার থেকে শুরু করিয়া। আমার কাছে খুবই খারাপ লাগে, তার কারণ এরা তো সুবিধা মতো এরা ভাড়া নিতেছে। বুঝলেন, আমাদের ভোগান্তির মধ্যে আমরা আছি, এখন করার কিছু নাই। তো একটু বেশি যাচ্ছে, তারপরেও গাড়ির সিট নাই, দাঁড়ায়ও মনে হয় যে সিটের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে। যেমন আগেশ্বরী, কিন্তু ভোগান্তিতে এই তো আছি, অনেক সময় হলো দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি এখানে। স্বাভাবিক এমনি যেমন 400-300 হলেও যাওয়া যায়, এখন 600 যাচ্ছে রংপুর পর্যন্ত। ওখান থেকে আবার মনে হয় যে 200-250 লাগবে নাগেশ্বরী যাইতে। মহাসড়কে এখন এই মুহূর্তে একটু চাপ আছে, কিন্তু আমাদের ট্রাফিকিং ব্যবস্থা এবং জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি এবার ঘরমুখী যে যাত্রীবাহী বা সাধারণ জনগণ আছেন, ওনারা সুন্দরভাবে যেতে পারবেন। একটু যাত্রীবাহীদের বাস স্ট্যান্ড কেন্দ্রে একটু চাপ থাকে, এটা আবার ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু যত সময় গড়াচ্ছে যাত্রীদের চাপ বাড়তেছে। আশা করি এবার সুন্দরভাবে মানুষ বাড়িতে যেতে পারবে।